একটু সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি, কারণ নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার বুধবার। তো দেখো, একটু সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি, কারণ যাব হচ্ছে দিদির বাড়ি, আমার বড় দিদির বাড়ি যাব। আজকে হচ্ছে ওদের রান্না পুজো। তো অনেকটাই দেরি হয়ে গেল, ঘড়িতে এখন 11টার মতো বাজে। তো একটু সেদ্ধ ভাত করে দিয়ে দিয়েছি। শাশুড়ি মা সিধু পবিত্র স্কুলে গেছে, ওরা খাবে, আমার বড়মশাই খাবে, তারপরে সন্ধ্যাবেলা ওরা যাবে হয়তো। তো আমি একটু আগেই যাচ্ছি, কারণ দিদিকে একটু হেল্প করতে হবে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করে রাখলাম, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করো আর সাথে থেকো। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। চলো দিদি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই তো বন্ধুরা দেখো, দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বর্মশাই বললো চলো আমিই দিয়ে আসছি, যার জন্য আমাকে আর অটো টোটো দেখতে হয়নি। তো বর্মশাই বললো আমি তোমাকে দিয়ে তারপরে দোকান যাব। তো সেই জন্যই আর কি বর্মশাই বাইকেই যাচ্ছি। আর ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, মেঘলা মেঘলা। তো যাই হোক, এই তো চলে এসেছি দিদির বাড়ি। আর এখানে কোনো একটা বিষয় নিয়ে দিদি হাসাহাসি করছিল। তো যাই হোক, দেখে ভালো লাগলো। আর এসে দেখছি ওদের কাটাকাটির কাজ প্রায় কমপ্লিট। দিদি এখানে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে, যেটা করতে কিন্তু বেশ একটা সময় লাগে। আর বাকিও সবজি দেখছি কাটা হয়ে গেছে। আর চলো দিদির বাড়িটা একটু ছোট্ট করে তোমাদেরকে ট্যুর করিয়ে দিই। কারণ প্রথম আকর্ষণ হচ্ছে এই টেবিলটা দিদি কিনেছে আর কি পাড়া থেকেই। ওর একটু খেতে বসতে অসুবিধে, তো ওইখানে ছোট্ট বারান্দা আছে, ওইখানেই রেখে দিয়েছে। আর এই যে দেখালাম, এটা হচ্ছে এন্ট্রি। তারপরে ঢুকতে দেখো একটা ছোট্ট ঘর আছে, তারপরে এই দিকটা হচ্ছে একটা বড় ঘর। মানে দুটো মানুষ থাকার পক্ষে ঠিকঠাকই আছে। আর ওদের বাড়িটা করতে দিদির অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। সেসব ব্যক্তিগত কথা থাক। তো মোটামুটি গোছানোই আছে দেখছি, কারণ আগে তো গোছাতো, এখনও অতটা পারে না, শরীর ওর যেহেতু তেমন সুবিধার নয়। আর এটা হচ্ছে দিদির রান্নাঘর। মোটামুটি রান্না পুজো আসছে বলে বেচারি কষ্ট করে হলেও পরিষ্কার করেই রেখেছে। আর এই রান্না পুজোর সময় আমি আসতাম, জানো তো, এসে দিদিকে একটু হেল্প করতাম, পরিষ্কার করে দিতাম। এখন আমি নিজেই এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে ছুটে এসে ওর কোনো কিছুই আমি হেল্প করে দিতে পারি না। তো এই তো রান্নাঘর, এখানে গ্যাস আছে, আর বাইরের একটা ছোট্ট রান্নার মতো চালা আছে। এই যে এখানটায় একটা মাটির উনুন আছে, যেটা আপাতত এখন রান্না হবে। আর এটাতেই দিদি রান্না করে। আর সত্যি কথা বলতে দিদির ভালোই লাগে রান্না, কাঠের উনুনে রান্না করতে ওর ভালোই লাগে, আর বরাবর করেও এসেছে ও। কিন্তু এখন অসুবিধে হয়ে যায় ওই পায়ের জন্য, তবুও চেষ্টা করে কাঠের উনুনে বেশিরভাগ করার। আর ওর কাছে এইসব রান্না বান্নার কাজ কোনো ব্যাপারই ছিল না। নিজের কাজ তো দূর, পাড়া প্রতিবেশী যে যেখানে বলেছে ছুটেছে। 50 জন 100 জন, মানে 100 জনের রান্না ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আজ ওকে অন্যের হেল্প নিতে হচ্ছে। এই যে মানুষটাকে দেখছো, ইনি হচ্ছে দিদির মামি শাশুড়ি, আমার জামাইবাবুর নিজের মামিমা সম্পর্কে। উনি নাকি আমাদের পিসিও হন, পাড়া দুটো পিসি, কারণ ওনার বাপের বাড়ি আমাদের বাপের বাড়ির কাছে, যেটা দিদি বলল। সেই হিসেবে আরেকটু উনি ক্লোজ আমাদের। তবে আমি দেখিনি সেরকমভাবে, ওনার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে। তো যাই হোক, আর ওনার কাজ খুব পরিষ্কার। এখনকার এই স্বার্থপরের যুগে উনি নিঃস্বার্থভাবে দিদির কাছে এসে দিদির কাজের হেল্প করে, পাশে থাকে। যখন যেমনই দিদি ডাকে পারে না, এসে কাজ করে দিয়ে যায়। বলতে হয় না, একেবারে নিজের মতো করে।
বললাম না দুটো সম্পর্ক আছে, একটা হচ্ছে পিসির, একটা হচ্ছে মামির। একেবারে নিজের মতো করে কাজ করে। আর দিদি যদি কাজে কোনো ভুল ত্রুটি করে, দিদিকে দেখি দিব্যি বকাঝকা, মানে বকাঝকাও করে, মায়ের মতো আর কি। তবে মানুষটি খুবই পিটপিটে জানো তো, আর কাজও খুব পরিষ্কার। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা ভাত খাবো, কারণ ভাত খেয়ে দিদি স্নান করবে। আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিম। উফ, খুব লোভনীয় একটা জিনিস আর কি আমার কাছে। আর এখানে দিদি ভাতটা সবারই বেড়ে নিচ্ছে, কারণ ভাত টাত খেয়ে স্নান টান করা হবে। মেনুতে আজকে আলু ভাতে, একটা সবজির ঝোল, আর এই তো ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের তেল, আর মাছের ঝাল। যা খেলাম দুপুরবেলাটাই মানে জাস্ট জমে গেল। আর দিদির হাতে রান্নার স্বাদটাও জাস্ট অন্য লেভেলের। আর সবজির ঝোলটা প্রথমে তো আমার ভাত দিয়ে খেতেই লাগেনি, কিন্তু শেষে একেবারে চুমুক দিয়ে খেয়েছিলাম। তো দুপুরের খাবারটাও বেশ জমে গিয়েছিল। আর দিদিকে বললাম টেবিল চেয়ারেই খাবো, যেহেতু নতুন টেবিল চেয়ার কিনেছিস, আমিও তো একটু উদ্বোধন করে দিয়ে যাই। তো সেই জন্যই আর কি জামাইবাবু তো আমাদের টেবিলে বসে পড়েছি। আর দিদি ওদিকে দিদির শাশুড়ি মাকে, মানে মামি শাশুড়িকে বারান্দায় দিয়ে দিয়েছে। তো উনি টেবিলে বসে খাবেন না, বললো আমাকে এখানেই দে। তো যাই হোক, এখানে দিদি গুছিয়ে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, দিদিরটাও বেড়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, উঠে দেখছি ও বাবা, এখানেও রান্নাবান্না একদম শুরু হয়ে গেছে। ওখানে তো প্রায় অর্ধেকটা কাজ কমপ্লিট করে নিয়েছিল দিদি আর দিদির মামি শাশুড়ি মিলে, কাটাকুটির কাজটা, আলু সেদ্ধ, মাছ ভাজা। তো বন্ধুরা জানো তো, যে বউটিকে দেখছো ভাজাভাজি করছে, সে হচ্ছে দিদির পাড়ার একজন বউ। আর দিদির সাথে এর সম্পর্ক একেবারে বোনের মতোই। দিদির আর একটা বোন বলতে পারো। দিদির দায় বিপদে, সুখে দুঃখে সবসময় পাশে থাকে। এটা এই স্বার্থপর যুগে সত্যি বলছি একটা বিশাল বড় ব্যাপার। যেখানে আপনজনেরা সাথ দেয় না, সেখানে এই দিদির মামি শাশুড়ি বলো বা এই বউটি দিদিকে ভীষণ ভালোবাসে। সেরকম দিদিও খুবই ভালোবাসে। মানে ভালোবাসা দিলেও সবসময় যে ভালোবাসা পাওয়া যায় তা কিন্তু নয়। কিন্তু কিছু মানুষ আছে যারা বিনা স্বার্থেও ভালোবাসে। আর এরকম মানুষ আছে বলে এখনও কিন্তু পৃথিবীটা ঠিকঠাক চলছে, তাই না বলো বন্ধুরা? সত্যি কথা বলছি বন্ধুরা, একদম অন্তর থেকে এই বোনটি আমার দিদিকে সত্যি খুব ভালোবাসে। তাহলে তা না হলে ও যে বাড়ির বউ, মানে ভীষণ পয়সাওয়ালা ঘরের বউ, সে এসে দিদির কাজে এভাবে হেল্প করে, এটা সত্যি ভাবার বিষয়। তো যাই হোক, এখানে দেখো মোটামুটি ভাজাভুজির পর্ব শেষ। বৈকালবেলা হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। তো যা যা ভাজা হয় আর কি, করলা, কুমড়ো, ওল, কাঁচকলা, পটল, বেগুন, আলু, নারকেল। আর দিদিদের বাড়ির স্পেশাল হচ্ছে চালদার ডাল। ডালটা জাস্ট দুর্দান্ত করেছিল। ডালটাও দিদি করেছিল, বলতে ভুলে গেছি, মাছের ঝালটাও দিদি করেছিল। ভাজাভুজিগুলো ওই বোনটি করে দিয়েছে, আর দিদির মামি শাশুড়ি ভাতটা করেছে আর মাছটা ভেজেছে। তো এখানে দেখো ইলিশ মাছের ঝাল হয়ে গেছে, আর রুই মাছের ঝালটা হচ্ছিল, আর এই সেই ডাল, চালদার ডাল। আর এখানে একবার ভাত হয়ে গিয়ে ভাতটা আর কি ফ্যান ফেলতে দেওয়া হয়ে গেছে, আর একটা হাঁড়ি উপর করে দিচ্ছে ফ্যান ফেলার জন্য। প্রায় সন্ধে, প্রায় নয় সন্ধে হয়েই গেছে, যখন থেকে এলাম শুরু হয়েছে, এখন দেখো সন্ধে হয়ে গেছে, কমপ্লিট হলো। আর এই জিনিসটা দেখে তো আমি একেবারে ছেলেবেলায় ফিরে গেলাম। আমার ছেলেরা তো চিনবেই না এটা কি জিনিস। এই হ্যারিকেনের আলোয় আমরা আমাদের ছোটোবেলাটা কাটিয়েছি, পড়াশোনা করেছি। হ্যাঁ, কারেন্ট এসে গিয়েছিল, তবে তখন লোডশেডিং প্রচুর হতো, বেশিরভাগ সময় আমাদের হ্যারিকেনের আলোতেই পড়তে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা দিন কেটে গেল। আর এই তো সন্ধ্যাবেলায় অতিথিরা এসে গেছে, যে কজনকে আর কি বলা হয়েছিল তারা এসেছে। কজন এসেছে, কজন কালকে আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো। তো যাই হোক বন্ধুরা,
আজকের মতো তাহলে চললাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।